আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা 15তম বিসিএস পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্নের সমাধান দেখব। তো চলুন শুরু করা যাক। দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম পেশেন্টলি। লিসেন। মেক অন লিসেন বলতে মনোযোগ ধরে রাখা বোঝায়। তো সেই ক্ষেত্রে এই লিসেন শব্দটাই হচ্ছে এই জায়গার জন্য উপযুক্ত। হুইচ অফ দ্য ফলোয়িং এজেস ইন লিটারারি হিস্টোরি ইন দ্য লেটেস্ট, অর্থাৎ সবচেয়ে শেষ লেটেস্ট সময়টা কোনটা হিস্ট্রিতে, সেটা হচ্ছে দ্য গ্রেগরিয়ান এজ। দ্য গ্রেগরিয়ান এজ এটা হচ্ছে 1714 থেকে 1837 সময়কাল। আবার একটা বিষয় মাথায় রাখেন, এই অপশনগুলোর মধ্যে হচ্ছে লেটেস্ট এটা মাথায় রাখতে হবে। মেনি আইল্যান্ডস মেক্স আপ, মানে অনেকগুলো আইল্যান্ড মিলে যেটা গঠিত হয় তাকে বলা হয় অ্যান আর্কিওপেলাগো। তো অনেকগুলো দ্বীপ একসাথে হয়ে আর্কিওপেলাগো বা দ্বীপপুঞ্জ গঠন করে। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই, মানে ফার্স্ট ইংলিশ ডিকশনারি বা ইংরেজি অভিধান কে প্রকাশ করেন? এটা হচ্ছে স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন প্রথম 1775 সালে ইংরেজি অভিধান প্রকাশ করেন। মাই আঙ্কেল হ্যাজ 3 sons ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, all of whom work in the same office. People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence? এই যে people always remember patriots এর প্যাসিভ সেন্টেন্সটা কি হবে? এটা হচ্ছে the patriots are always remembered by the people. এটা হচ্ছে সঠিক উত্তর হবে। What is the meaning of the word intrepid? Intrepid শব্দের অর্থ হচ্ছে সাহসী, ভয়হীন। তাহলে এখানে হচ্ছে fearless, ভয়হীন, ভীতিহীন। What is the meaning of the expression bottom line? এই bottom line শব্দের অর্থ হচ্ছে মূল কথা। তো সেই ক্ষেত্রে এখানে হবে the essential point. The essential point. The word plurality means, এটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে that holding of more than one office at time. প্লুরালিটি সাধারণত একাধিক সংখ্যক জিনিসকে বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রার্থীর একাধিক ভোটকেও বোঝাতে পারি। পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ, এই যে পেডিয়াট্রিক আছে এটা কাদের জন্য বা কার সাথে রিলেটেড? সেটা হচ্ছে চিলড্রেনদের একটা চিকিৎসা। বুটলেগ মিনস টু, এটা হচ্ছে স্মাগল। বুটলেগ শব্দের অর্থ হচ্ছে পণ্য পাচার করা, স্মাগল মানে হচ্ছে পাচার করা। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড অ্যাট দ্য উইকেন্ড। ব্রিটিশ ইংলিশে এখানে উইকেন্ডের কিছু ঘটেছে বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যাট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এইখানে কারেক্ট সেন্টেন্স কি? এটা হচ্ছে হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। টু এবং টু এর ব্যবহার এইখান থেকে প্রতি বছরই প্রায় একটা না একটা প্রশ্ন আসেই। তো এটা গুরুত্বের সাথে দেখে যাবেন। দ্য পোয়েট লরেট ইজ দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। পোয়েট লরেট ইংল্যান্ডের রাজদরবারে নিযুক্ত একজন কবি। ওকে। হুইচ অফ দ্য ফলোয়িং স্কুল অফ লিটারারি রাইটিংস ইজ কানেক্টেড উইথ এ মেডিকেল থিওরি? যে কোন লেখাটা মেডিকেল থিওরির সাথে যায়? সেটা হচ্ছে কমেডি অফ হিউমার্স, চিকিৎসা তত্ত্বের সাথে সম্পর্কিত যা। হু অফ দ্য ফলোয়িং ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড পেইন্টার? এখানে যারা আছে একই সাথে কবি এবং চিত্রশিল্পী কে ছিলেন? সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক, ডাব্লিউ ব্লেক। হুইচ ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল? ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে অসাধারণ বা অবিশ্বাস্য। তো এখানে আনবিলিভেবল, আনবিলিভেবল। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? ফেমাস হচ্ছে বিখ্যাত বা জনপ্রিয় বোঝায়। তো এই ক্ষেত্রে অবস্কুর শব্দটি হচ্ছে এর বিপরীতার্থক শব্দ। সুতরাং আমরা এইটাকে সঠিক উত্তর হিসেবে বিবেচনা করছি। প্লেবিসাইট ইজ এ টার্ম রিলেট টু, মানে প্লেবিসাইট কার সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে পলিটিক্সের সাথে, যার অর্থ হচ্ছে গণভোট। তো রিলেট টু পলিটিক্স। হু রোড বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি? আমরা হচ্ছে জন কিটসের বিউটি, হোয়াট ইজ বিউটি পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা জানতে পারি এর লেখক হচ্ছে জন কিটস। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।